নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান সহ সারা দেশে দিনভর বিরামহীন বৃষ্টিতে ছন্দপতন ঘটেছে জনজীবনে। পাহাড় ধসের আশঙ্কায় চলছে মাইকিং। এদিকে সতর্কতা উপেক্ষা করেই সাগরে নামছেন অনেক পর্যটক। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতায়। পর্যটকদের নিরাপত্তায় রয়েছেন লাইফ গার্ড ও নিরাপত্তা কর্মীরা। এ অবস্থায় সেন্ট মার্টিনে খাবার এবং সুপেয় পানির সংকটে পড়েছেন বাসিন্দারা। উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেড়েছে আশপাশের নদ নদীর পানি। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। ঝালকাঠিতে ডুবে গেছে জেলা শহরের বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে বরগুনায় বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে সড়ক ও জনপদ। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফেনীতেও নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়া থেকে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষ। পার্বত্য জেলা বান্দরবানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। ভূমিধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ ১৬ উপকূলীয় জেলায় ২ থেকে ৪ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ্র, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।